মানব সভ্যতার ইতিহাসে বিয়ে শুধু সামাজিক নয়, অর্থনৈতিক সম্পর্কেরও একটি প্রধান প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে এক অন্ধকার প্রথা, দাউর বা ডাউরি। দাউর মানে হল কনের পরিবার থেকে বড়পক্ষকে অর্থ, গহনা, সম্পত্তি বা উপহার প্রদান করা। প্রাচীন যুগেই এই প্রথার শেকড় খুঁজে পাওয়া যায়। ঐতিহাসিকরা মনে করেন, খ্রিস্টপূর্ব যুগে যখন সমাজ কৃষি নির্ভর ছিল, তখন মেয়েকে বিয়ে দেওয়ার সময় কিছু সম্পত্তি দেওয়া হতো, যাতে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। তখনকার দিনে এটি ছিল মেয়ের নিজের অধিকার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণা বিকৃত হয়ে যায়। প্রাচীন ভারতে আর্য সমাজে কন্যাদান ছিল এক গুরুত্বপূর্ণ রীতি। কন্যাদানের সঙ্গে দাউরও যুক্ত হয়ে যায়। বেদের যুগে দেখা যায়, বরকে খুশি করতে কনের পরিবার তাকে গরু, ঘোড়া বা মূল্যবান জিনিস দিত। ধীরে ধীরে এটি সামাজিকভাবে বাধ্যতামূলক হয়ে ওঠে। মধ্যযুগে রাজা মহারাজাদের বিয়েতে দাউরের রূপ ছিল আরও বিশাল। রাজকন্যা বিয়ে দিলে সঙ্গে জমি, সোনা, দাস দাসী পর্যন্ত দেওয়া হতো। এটি তখন রাজনৈতিক জোট ও শক্তি প্রদর্শনের মাধ্যম হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষও ধীরে ধীরে এই প্রথা অনুসরণ শুরু করে এবং সমাজে মর্যাদা ও প্রতিযোগিতার প্রতীক বানায়। ব্রিটিশ শাসন আমলেও দাউরের প্রচলন প্রবলভাবে চলতে থাকে। তখন মেয়েদের সম্পত্তিতে অধিকার ছিল না বললেই চলে। ফলে বাবার বাড়ি থেকে যা দেওয়া হতো সেটাই মেয়ের একমাত্র সুরক্ষা হিসেবে ধরা হতো। ব্রিটিশ আইন ব্যবস্থায় কন্যার উত্তরাধিকার অধিকার সীমিত হয়ে যাওয়ায় দাউরি হয়ে ওঠে একমাত্র ভরসা। কিন্তু এই সুরক্ষা ধীরে ধীরে শোষণের হাতিয়ারে পরিণত হয়। বরের পরিবার দাউরকে অধিকার মনে করতে শুরু করে। বিয়ে তখন আর শুধু সামাজিক সম্পর্ক নয়, বরং আর্থিক লেনদেনও হয়ে দাঁড়ায়। ভারতবর্ষের পাশাপাশি অন্যান্য সমাজেও দাউরের চিহ্ন দেখা যায়। প্রাচীন রোমে কনের পরিবার কিছু সম্পত্তি দিত, মধ্যপ্রাচ্যেও অনুরূপ রীতি ছিল। তবে অনেক জায়গায় বিপরীত প্রথাও চালু ছিল। বর কনের পরিবারকে দেনমোহর দিত। ইসলামে যেমন মাহর বাধ্যতামূলক, যা স্বামী কনেকে দেয়, আর এটি কনের নিরাপত্তার জন্য নির্ধারিত। অর্থাৎ সব সমাজে দাউরের মতো শোষণমূলক প্রথা ছিল না। বাংলার সমাজেও দাউরের গভীর শেকড় রয়েছে। ঊনবিংশ শতকে জমিদারি প্রথা দাউরকে আরও বিস্তার করে। জমিদার পরিবারে মর্যাদা প্রদর্শনের জন্য কনের পরিবারকে প্রচুর দাউর দিতে হতো। এভাবেই দাউর এক ধরনের সামাজিক মর্যাদার প্রতিযোগিতা হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে পরিণত হয়। দাউর দিতে না পারলে মেয়েরা নানাভাবে নির্যাতিত হতে লাগলো। বিয়ের আগেই সম্পর্ক ভেঙে যাওয়া কিংবা বিয়ের পর কনেকে নির্যাতন বা হত্যার ঘটনাও বাড়তে থাকে। 20 শতকে এসে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। আজও দাউর প্রথা পুরোপুরি বিলুপ্ত হয়নি। আইন করে এটি নিষিদ্ধ করা হলেও সামাজিক প্রথা হিসেবে রয়ে গেছে। কেন টিকে গেল এই কুপ্রথা? কারণ সমাজে বিয়ে এখনও আর্থসামাজিক চুক্তি হিসেবে দেখা হয় এবং পিতৃতান্ত্রিক ব্যবস্থা মেয়েদের অর্থনৈতিক অধিকার সীমিত করে রেখেছে। ফলে দাউর প্রথা শেকড় গাড়তে পেরেছে। তবে আজকের যুগে শিক্ষা, সচেতনতা এবং নারীর আর্থিক স্বাধীনতার কারণে মানুষ প্রতিবাদ করছে। অনেক পরিবার এখন খোলাখুলি দাউর বিরোধিতা করছে। তাহলে বলা যায়, দাউর শুরু হয়েছিল মেয়েদের সুরক্ষার উদ্দেশ্যে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছিল শোষণের এক কুপ্রথা। এখন আমাদের দায়িত্ব হলো এই অন্ধকার ইতিহাসকে বদলে দেওয়া। কারণ বিয়ে হওয়া উচিত ভালোবাসা ও সমতার ভিত্তিতে, কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে নয়।